ফেলো করি মাখো তেল, পাসপোর্টের ভেরিফিকেশন করতে হলে দিতে হবে ঘুষ, অন্যথায় হবে না পাসপোর্ট। এমনই অভিযোগ উঠল চাপড়া থানার দুই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। জানা গিয়েছে অভিযুক্ত ওই দুই সিভিক ভলেন্টিয়ার লিন্টন মল্লিক ও উজ্জ্বল শেখ ডিআইবিতে পাসপোর্টের ভেরিফিকেশনের কাজ করেন। তাদের বিরুদ্ধে অভিযোগ পাসপোর্ট করতে গেলে ভেরিফিকেশনের জন্য তাদেরকে দিতে হয় ঘুষ, না দিলে পাসপোর্ট পাওয়া যায় না। এমনকি তাদের ঘুষ নেওয়ার ভিডিও এসেছে প্রকাশ্যে। চাপড়ার গোয়ালডাঙ্গার বাসিন্দা আসকার মন্ডলের দাবি, তিনি পাসপোর্ট রিনিউ করার আবেদন করার পর ওই দুই সিভিক ভলেন্টিয়ার তাকে অফিসে দেখা করতে বলেন। সেখানে গেলে তার কাছে টাকা চাওয়া হয়, তিনি দিতে না চাওয়া তার পাসপোর্ট রিনিউ হয়নি বলে অভিযোগ। যদিও এ বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য লিন্টন মল্লিককে ফোন করা হলে তিনি প্রশাসনের ফোন কেটে দেন। অপর অভিযুক্ত উজ্জ্বল শেখ ফোনে দাবি করেন তাকে ভাসানো হচ্ছে, তবে ঘুষের ভিডিও নিয়ে প্রশ্ন করতে ফোন কেটে দেন। অভিযোগ ডিআইবি অফিসের দুজন সিভিক পুলিশ থাকে, ওদের ওপর নাম লিটন আর উজ্জ্বল। দুজন পাসপোর্ট করে দেয়, টাকা ছাড়া কারোর পাসপোর্ট করে দেয় না। আমার পাসপোর্ট আমি রিনিউ করতে দিয়েছি, তোমার পেয়ে ডাকা হয় পাসপোর্ট অফিসে, ডিআইবি অফিসে ডাকা হয়। দোকান ডেকে আমাকে, আমি যে 10 বছর আগে পাসপোর্ট করেছি সেই ডকুমেন্ট দিয়েছি, ওই ডকুমেন্ট দিয়ে আমি পাসপোর্ট করতে দেওয়া হয়, ডিআইবির সামনে দিই ওগুলো। তো আমাকে সে ঘুষ দিতে পারিনি বলি আমার পাসপোর্টটা করে দিইনি। লিটন আর উজ্জ্বল এই দুজন ঘুষ দিতে পারলে আমার পাসপোর্টটা হয়ে যেত। আমার কাছে ঘুষ চাওয়া হয়, আমি ঘুষ দিতে পারিনি। ওরা ঘুষ নেয়, ঘুষ ছাড়া কাউরে পাসপোর্ট করে দেয় না। প্রত্যেকটা লোকের কাছে ঘুষ নেয়, যে ঘুষ দিতে পারবে না তার পাসপোর্ট হবে না। আমার কাছে সেরকম টাকা চেয়েছিল, আমি টাকাটা দিতে পারিনি বলে আমার পাসপোর্টটা ক্যান্সেল হয়ে গেছে। দিতে পারলে আমার পাসপোর্টটা যদি আমি টাকাটা দিতে পারতাম তাহলে লিটন। নদিয়া থেকে রজত সেনের রিপোর্ট, চ্যানেল 24/7।